হয়েছে। দেখুন কতটা ফুলে উঠেছে। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। মৌ চ্যানেলের পক্ষ থেকে আমি মৌ আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। অল্প কিছুটা দুধ আজ একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল, তাই ভাবলাম অতটা দুধ কি ফেলে দেওয়া যায়। সেই দুধটাই আমি ছানা কাটিয়ে নিয়েছিলাম। সেই ছানাটা দিয়ে আজ দারুণ একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তবে এমন কোনো কথা নেই যে আপনাদেরকেও এরকম কেটে যাওয়া দুধ দিয়েই রেসিপিটা বানাতে হবে। আপনারা চাইলে ছানা কাটিয়ে নিয়ে বা দোকান থেকে ছানা কিনে নিয়ে এসেও কিন্তু রেসিপিটা একইভাবে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে আমার আজকের রেসিপিটা ঝটপট শুরু করা যাক। আমি এখানে খুব সামান্য পরিমাণ ছানা নিয়েছি, চাইলে আপনারা আরেকটু বেশি দিয়েও কিন্তু বানাতে পারেন। এবার ছানাটা প্রথমে কাটিয়ে নেবার পর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। একটা পাতলা সুতির কাপড় দিয়ে জলটা চেপে বার করে নেবেন। আমি এখানে বার করে নিয়েছি, তারপরই আপনাদেরকে দেখাচ্ছি। এবার ছানাটা ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে যাতে ছানাটা অনেকটা নরম হয়ে যায়। এর সাথে আমি কয়েকটা উপকরণও মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতো সুজি, আর দেব চিনি। আমি এখানে 4 চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা মিষ্টির পরিমাণটা যে যার নিজের মতন করে দিতে পারেন। এবার এই দুটো উপকরণ দিয়ে ছানাটা ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ মাখতে মাখতে বোঝা যাবে যে ছানাটা অনেকটা নরম হয়ে গেছে আর সুজি আর চিনিটাও কিন্তু গলে গেছে। তখন বুঝতে হবে যে ছানাটা একদম রেসিপি বানানোর জন্য তৈরি। ছানাটা মাখতে মাখতে আগের চাইতে অনেকটাই নরম হয়ে গেছে। এবার যে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটটা হয় তার সবটাই আমি এখানে দিয়ে দেব। যে কোনো মিষ্টিতে কিন্তু গুঁড়ো দুধটা দিলে তার স্বাদটা বেশ ভালো হয়। আর দিয়ে দিচ্ছি কিছু আধ ভাঙা করে রাখা কাজু আর অল্প ছোট ছোট করে কুচিয়ে রাখা কিশমিশ। আপনারা এখানে চাইলে যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতেই পারেন। আর দিচ্ছি অল্প কিছুটা এলাচের গুঁড়ো। এবার এইগুলো দেওয়ার পরও ভালো করে একটু মেখে নিতে হবে। আবারও আমি খুব ভালো করে মেখে দিচ্ছি। এবার এরকম একটা ছোট বাটি নিয়েছি, যেহেতু ছানাটা খুব কম তাই এরকম ছোট একটা জায়গা নিলে ভালো হয়। তার মধ্যে সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এভাবে চারিদিকে একটু লাগিয়ে নেব। এবার যে ছানাটা মেখে রেখেছিলাম সে ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু শেপ দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা বানানোর পর দেখতে অনেকটা সুন্দর লাগে। ব্যাস হয়ে গেছে। এবার অন্যান্য কাজগুলো করে নেব। আমি মিষ্টিটা ভাপানোর জন্য আগের থেকে কড়াতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটছে, তার উপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আর যে মিষ্টিটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে ঘড়ি ধরে 20 মিনিট মতো রান্না করে নিতে হবে। এর মাঝখানে আমি একবার খুলে দেখে নেব মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, আমি মাঝখানটা একটা ছুরি দিয়ে একটু চেক করে নেব হয়েছে কিনা। ছুরির মাথায় কিন্তু একটুও লেগে নেই, অর্থাৎ মিষ্টিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মোটামুটি 15 মিনিটের মধ্যেই মিষ্টিটা বানানো হয়ে যাবে। এবার মিষ্টির সাইডগুলো একটু ছাড়িয়ে নেব যাতে করে প্লেটের মধ্যে তুলতে আমার একটু সুবিধে হয়। এমনিতেই দেখুন সাইডগুলো ছেড়েই গেছে। এবার প্লেটটার মধ্যে এভাবে উল্টে নিয়ে একটু চাপড়ে দিলেই কিন্তু এটা খুব সহজে বেরিয়ে আসবে। দেখুন কতটা সুন্দরভাবে বেরিয়ে গেছে, একদম ফুলে ফেঁপে নরম তুলতুলে হয়েছে।
এবার আমি ছুরি দিয়ে একটু পিস করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে চৌকো চৌকো পিস করে নেব। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমি এভাবে চৌকো চৌকো পিস করে নিয়েছি, আপনাদের যেমন মন চায় আপনারা করে নিতে পারেন। দেখুন কতটা নরম তুলতুলে, একদম মুখে দিলেই গলে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, অল্প কিছুটা দুধের ছানা কাটিয়ে নিয়ে বা দুধ যদি কেটেও যায় সেই দুধেরই ছানা কাটিয়ে নিয়ে কত সুন্দরভাবে একটা রেসিপি বানিয়ে নেওয়া গেল। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটা কেক বললেও চলে, আবার মিষ্টি বললেও চলে, তবে খেতে খুব সুন্দর। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।